নমস্কার। ইন্ডিয়ান রেলওয়ের নতুন অ্যাপ স্বরেল, যেটি নিয়ে আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম এই অ্যাপ থেকে আপনারা কিন্তু লোকাল ট্রেনের টিকিট, রিজার্ভেশন টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। এছাড়া ওই অ্যাপে কিন্তু আরও অনেক ফ্যাসিলিটি আছে। এই অ্যাপ আমি ডাউনলোড করে ফেলেছি। এবার এই অ্যাপ থেকে আপনারা কী কী সুবিধা পাবেন এবার লাইভ সেটা টেস্ট করে দেখে নেব। ডাউনলোড করার পর আমি সরাসরি অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করতে পারেন যদি আপনাদের আইআরসিটিসির আইডি পাসওয়ার্ড না থাকে। আইডি পাসওয়ার্ড কী করে ক্রিয়েট করতে হয় সেটার রিলেটেড ভিডিও অলরেডি আছে, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। আর আপনাদের কাছে যদি আইআরসিটিসির আইডি পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে নিচের দিকে দুটো অপশন আছে, রেল কানেক্ট অথবা ইউটিএস। যদি ইউটিএস অ্যাপের আইডি পাসওয়ার্ড থাকে সেটা দিয়েও আপনারা লগ ইন হতে পারেন, অথবা রেল কানেক্ট দিয়েও আপনারা লগ ইন হতে পারেন। আমি আপাতত রেল কানেক্ট এই অপশনটায় ক্লিক করছি। এখানে আপনাদের আইডি আর পাসওয়ার্ডটা পুট করে প্রসিড করবেন। এরপর আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। যখন আপনারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, যে ফোন নাম্বারটি দিয়েছিলেন, ওই ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি হবে 6 সংখ্যার। আমি ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করছি। যেহেতু এই আইডিটা আমার অনেক দিনের পুরনো আইডি, সেই জন্য এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলা হচ্ছে। আমি এখানে নতুন পাসওয়ার্ড পুট করে সাবমিট করছি। তারপর একটি এমপিন সেট করতে হবে। আপনি পছন্দ মতো একটি এমপিন সেট করে নেবেন। এমপিন পুট করার পর সেট এমপিন এই অপশনটায় ক্লিক করবেন। এমপিন একবার সেট হয়ে গেলেই আপনি লগ ইন করতে পারবেন। আপনি বায়োমেট্রিক লগ ইন করতে পারবেন, ফেস আইডি বা আঙুলের ছাপ দিয়ে, অথবা পিন বা এমপিন যেটা আছে সেটা পুট করেও আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর কী কী অপশন আসছে এখানে দেখে নিন। রিজার্ভ টিকিট, এখানে রিজার্ভ অপশনটায় আপনি যদি ক্লিক করেন, এখান থেকে আপনি রিজার্ভেশন টিকিট বুকিং করতে পারবেন। আমি দেখুন এখান থেকে আজকের ডেট হচ্ছে 9 তারিখ। আমি মোটামুটি 11 তারিখের একটা টিকিট বুকিং করছি রামপুরহাট থেকে হাওড়া। ক্লাস অল রাখছি। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ক্লাসও সিলেক্ট করতে পারবেন যদি পার্টিকুলার সেই ক্লাসেই আপনারা যেতে চান। কোটা এখান থেকে আপনারা চুজ করতে পারবেন, তৎকাল, প্রিমিয়াম তৎকাল, ডিউটি পাস, এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। তবে একটা জিনিস কি, এই যে অ্যাপ চালু হলো, অনেকে মনে করছেন যে এই অ্যাপ থেকে তৎকাল টিকিট খুব ফাস্ট বুকিং হবে, সেটা কিন্তু নয়। যেমন তৎকাল টিকিট বুকিং করার সময় আইআরসিটিসির ওয়েবসাইট হ্যাং হয়ে যায় বা প্রচণ্ড স্লো হয়ে যায়, একটা তৎকাল টিকিট বুকিং করতে মোটামুটি 3 থেকে 4 মিনিট হয়ে যায় এবং সেই মুহূর্তে তৎকাল টিকিট অলরেডি শেষ হয়ে যায়। এই অ্যাপেতেও কিন্তু ঠিক একই সিস্টেম আছে, কারণ আমি অলরেডি অ্যাপটা টেস্ট করে নিয়েছি একবার। আমি তৎকাল টিকিট বুকিং কী করে করতে হয় বা তৎকাল টিকিট বুকিং করার সময় আপনি কোনো এতে ফেসিলিটি পাবেন কিনা বা ফাস্ট কাজ হয় কিনা সেটাও আমি দেখাবো এর নেক্সট ভিডিওতে। তবে এটা বলে রাখছি, এখানে তৎকাল টিকিট বুকিং করলে কোনো রকম কিন্তু এক্সট্রা ফেসিলিটি পাবেন না। যেমন স্লো ওয়েবসাইট, এখানেও কিন্তু সেই স্লো ওয়েবসাইটই আপনি দেখতে পাবেন। বুকিং করার জন্য আমি এখান থেকে অপশানগুলো আগে চুজ করে নিচ্ছি। আদার অপশান আছে এখান থেকে, কানেক্টিং জার্নি, রেলওয়ে পাস কনসেশন, এগুলো আমি কিছু করছি না। আমি আপাতত সার্চ করছি। সার্চ করার সঙ্গে সঙ্গে ওই ডেটে কতগুলো ট্রেন অ্যাভেলেবেল আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে। এখানে যে ম্যাপের চিহ্নটা আছে এই অপশানটায় ক্লিক করলে এই ট্রেনটা কোন রুটের ওপর দিয়ে যাবে সেটা শো হচ্ছে, এবং কোন ক্লাসে কতগুলো টিকিট আছে। আমি সি অ্যাভেলেবিলিটি এই অপশানটার ওপর ক্লিক করছি। এখানে দেখুন সবগুলো, যেমন এখানে ওয়েটিং দেখাচ্ছে, আবার এখানেও সি অ্যাভেলেবিলিটি এরকম ক্লিক করছি, মানে কোন ক্লাসে কতগুলো টিকিট আছে এগুলো মোটামুটি দেখাচ্ছে। আর ভিউ নিয়ার বাই ডেটস এই অপশানটায় ক্লিক করলে আপনার মোটামুটি অন্যান্য ক্লাসেও যে টিকিট আছে সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে, বা তার নেক্সট ডেটে কী কী টিকিট কোনো সিট খালি আছে কিনা সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। মোটামুটি এই টাইপ একই জিনিস বিভিন্ন অ্যাপেও কিন্তু এরকম ইন্টারফেস আমরা দেখতে পাই, নতুন কিছু নয়। আমি টিকিট এখান থেকে আপাতত বুক করব না, আমি নেক্সট করে যাচ্ছি, দেখা যাক প্রসেসটা কী আছে। আমি আপাতত কবিগুরু এক্সপ্রেস 3rd এসির একটা টিকিট 12ই ফেব্রুয়ারি বুক করার চেষ্টা করছি। প্যাসেঞ্জার সিলেক্ট করতে হবে, সেই জন্য অ্যাড নিউ এই অপশানটা সিলেক্ট করবেন। এখান থেকে প্রথমে জেন্ডার সিলেক্ট করবেন, তারপর এখান থেকে যা হোক একটা নাম পুট করে দিচ্ছি আমি। এটা আমি ডেমো রাখছি আপাতত, DEMO। বয়স দিয়ে দিচ্ছি এখান থেকে 22, আর ইন্ডিয়া প্যাসেঞ্জার এটা ইন্ডিয়াই রাখছি, এটা আমি চেঞ্জ করছি না। বার্থ প্রেফারেন্স এখান থেকে বিভিন্ন অপশান চলে আসছে, আমি আপার রাখছি। তারপর অ্যাড নিউ প্যাসেঞ্জার এই অপশানটায় ক্লিক করব, তাহলে কিন্তু এখানে এই প্যাসেঞ্জারের নামটা চলে এলো। আবার যদি অন্য প্যাসেঞ্জারের নাম অ্যাড করতে চান, আপনারা প্রত্যেকেই জানেন রিজার্ভেশন টিকিটে একটি পিএনআরে কিন্তু 6 জনকে অ্যাড করা যায়। এখান থেকে অ্যাড নিউ করে যেতে পারেন। এখান থেকে আপনারা ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন, আমি আপাতত কিছু চেঞ্জ করছি না। তারপর রিভিউ জার্নি ডিটেল এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোটামুটি এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করতে হবে, আর এখানে ফেয়ার ব্রেকআপ যেটা আছে সেটা একবার দেখে নিই। 505 টাকা ভাড়া, আর আইআরসিটিসি কনভিনিয়েন্স ফি লাগছে 35 টাকা 4 পয়সা, টোটাল 540 টাকা 40 পয়সা লাগছে। আমি ক্যাপচাটা আপাতত এখানে ফিল করে দিচ্ছি। এখান থেকে আপনারা পেমেন্ট করার জন্য ওয়ালেট পেয়ে যাবেন। এখানে আপনারা অ্যাড মানি করে বুক করতে পারেন, অথবা ইউপিআই আছে, ইউপিআই এর থ্রু পেমেন্ট করতে পারেন। আমি ইউপিআই চুজ করছি, তারপর পে ইউজিং ইউপিআই এই অপশানটায় ক্লিক করব। তারপর ওপরের দিকে ইউপিআই অ্যাপ চলে আসছে, পে বাই অ্যান ইউপিআই অ্যাপ। আমি এই অপশানটার উপরে একবার টাচ করছি, দেখা যাক কোনো ইউপিআই অ্যাপ ওপেন হয় কিনা। এখান থেকে পেটিএম, ফোনপে আমার ওপেন হয়ে যাচ্ছে। আমি ফোনপে আপাতত চুজ করে জাস্ট ওয়ান্স করছি। এরপর এখান থেকে আপনারা সরাসরি পেমেন্ট করে দিতে পারেন। আপনারা ব্যাঙ্ক চুজ করে এখানে পিন নাম্বার পুট করলেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে। আমি আপাতত পেমেন্ট করছি না, আমি আপাতত ব্যাকে যাচ্ছি। এটাতে গেল রিজার্ভ টিকিট বুকিং করার প্রসেস। আনরিজার্ভ টিকিট বুকিং করছি আমি এখান থেকে। এখানেও কিছু কিছু অপশান চলে আসছে, এগুলো আমি আপাতত এন্ড টুর করে দিচ্ছি। আমি এখান থেকে সোর্সটা রাখছি হাওড়া, আর ডেস্টিনেশন রাখছি এখান থেকে আমি বর্ধমান। তারপর প্রসিড টু বুক এই অপশানটায় ক্লিক করছি, আর চেক আপকামিং ট্রেন্স এই অপশানটায় ক্লিক করলে
কী কী ট্রেন আছে সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। এখানে যেহেতু হাওড়া টু বর্ধমান দুটি রুটে ট্রেন যায়, একটা হচ্ছে মেন লাইন, একটা কর্ড লাইন। মেন লাইন হলে আপনাকে ব্যান্ডেল সিলেক্ট করতে হবে, আমি ব্যান্ডেল সিলেক্ট করছি। দেখা যাক, এখন টাইম হচ্ছে বিকেল 3:57। দেখা যাক এই টাইমের মধ্যে কোনো ট্রেন আছে কি না। হ্যাঁ, দেখাচ্ছে একটা সরাইঘাট এক্সপ্রেস আছে, ময়ূরাক্ষী এক্সপ্রেস আছে, আর মোটামুটি সবই এক্সপ্রেস ট্রেন দেখাচ্ছে এই মুহূর্তে। এখান থেকে 4টি ট্রেন দেখাচ্ছে নেক্সট 3 ঘন্টার মধ্যে। এখানে আপনি টাইমিংটা চেঞ্জ করতে পারবেন, নেক্সট 4 ঘন্টার মধ্যে কতগুলো ট্রেন আছে দেখুন, সেটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। মোটামুটি অ্যাপটি ভালোই কাজ হচ্ছে। আর বেলানগর ডানকুনি রুটে কতগুলো ট্রেন আছে সেটাও একটু দেখা যাক। এখানে দেখা যাচ্ছে নেক্সট 3 ঘন্টায় কোনো রকম ট্রেন নেই। ঠিক আছে, এরপর আমি প্রসিড টু বুক করছি। আমি আপাতত ব্যান্ডেল রুট সিলেক্ট করছি। এখান থেকে আপনারা 3 রকম টিকিট বুকিং করতে পারবেন। অর্ডিনারি মানে লোকাল ট্রেনের টিকিট, মেল বা এক্সপ্রেস বুক করতে পারবেন, আর একটা আছে আদার্স, সেটা হচ্ছে সুপারফাস্ট। আমি অর্ডিনারি সিলেক্ট করছি। তারপর এখান থেকে জার্নি এটাই রাখছি। আপনারা রিটার্ন টিকিটও করতে পারবেন, কজনের টিকিট হবে সেটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। চাইল্ড যদি থাকে সেটাও দিতে পারবেন। দেখুন এখানে সেকেন্ড ক্লাস দেখাচ্ছে, একজনের ভাড়া হচ্ছে এখানে 25 টাকা। এখানে দেখুন 25 টাকা ভাড়া একজনের ভাড়া, আর দুজনের হলে 50 টাকা। এবার যে রুটে যেরকম ভাড়া হবে আর কি সেটাই এখানে নির্ভর করছে। মেল বা এক্সপ্রেস হলে এখানে কিন্তু ভাড়াটা অনেকটাই বেড়ে যাচ্ছে, 55 টাকা হয়ে যাচ্ছে। আমি আপাতত অর্ডিনারিটাকে বুক নাও করছি। এখান থেকেও আপনারা রেল ওয়ালেটের মাধ্যমে বুকিং করতে পারেন, অথবা ইউপিআই এর থ্রুও কিন্তু এখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। ইউপিআই এর থ্রু আগেরবার যেমন আমি দেখালাম ওই প্রসেসেই বুকিং হবে। আমি এরপর আপাতত আবার ব্যাক চলে আসছি। তারপর এখান থেকে আছে প্ল্যাটফর্ম টিকিট। প্ল্যাটফর্ম টিকিট আপনারা এখান থেকে কাটতে পারবেন। আমি আপাতত যদি বর্ধমান সিলেক্ট করি এবং এখান থেকে বর্ধমান সিলেক্ট করলে 10 টাকা ভাড়া, মানে আপনারা প্রত্যেকেই জানেন প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া 10 টাকা। এরপর এখান থেকে পে করলে কিন্তু আপনারা পেমেন্ট করলে প্ল্যাটফর্ম টিকিটও বুকিং হয়ে যাবে। সার্চ ট্রেন অপশানে ক্লিক করলে ট্রেন নাম্বার দিয়ে আপনারা যদি সার্চ করেন সেই ট্রেনটা দেখতে পাবেন। যেমন আমি 1, 2, 3, 4, 5 এটা সরাইঘাট এক্সপ্রেসের নাম্বার। এই অপশানটা দিয়ে আমি যখন শিডিউল করছি এখান থেকে দেখতে পাবো ওই ট্রেনটি কোন কোন দিন চলে, কোন স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, কখন সেই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছায়, কতক্ষণ হল্ট থাকে, সেগুলো কিন্তু মোটামুটি এখানে শো হচ্ছে। পিএনআর নাম্বারও আপনারা এখান থেকে চেক করে দেখতে পারবেন। পিএনআর নাম্বারটা পুট করে ওপরে শো স্ট্যাটাস করলে পিএনআর নাম্বার আপনারা পেয়ে যাবেন। কোচ পজিশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমি যেমন আগে একটি সার্চ করেছিলাম সরাইঘাট এক্সপ্রেস, এখানে ট্রেন নাম্বার বা জার্নি স্টেশন আর জার্নি ডেট সিলেক্ট করলে আপনারা সেই ট্রেনের কোচ পজিশন দেখতে পাবেন। আমি যেমন সরাইঘাট এক্সপ্রেসেরই কোচ পজিশনটা দেখার চেষ্টা করছি। 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। এখানে দেখুন ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কোচ পজিশনটা। আমি শো কোচ পজিশন এই অপশানটার উপর ক্লিক করছি। আজকে 9 তারিখ বিকেল 4:05 ট্রেনটি ছাড়বে। দেখুন কোচগুলো কিন্তু এইভাবে সাজানো আছে, B5, B4, B3, যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু পছন্দ করতে পারেন। এবার আপনারা স্টেশনের কোথায় দাঁড়াবেন সেটা আপনাদের কোচ অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। যদি ধরুন আপনাদের টিকিট হয়ে থাকে S2 কামরা, তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে S2 কামরাটা মোটামুটি অনেকটা পিছনের দিকে, তাহলে সেই মতো আপনারা স্টেশনে দাঁড়াতে পারবেন। এটাই আর কি, মোটামুটি এটুকু একটা অনুমান করা যায়। ট্র্যাক ইওর ট্রেন এই অপশান থেকে আপনারা ওই ট্রেনটি কোথায় আছে এই মুহূর্তে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। মানে লাইভ ট্রেনের যে স্ট্যাটাসটি হয় সেটা কিন্তু আপনারা এই অ্যাপ থেকে পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনারা কোচ পজিশনটা দেখতে পাবেন। এখানে একটা অপশান আছে দেখুন কারেন্ট মুভমেন্ট। এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে সেই ট্রেনটি কোথায় আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। যেহেতু এখনও হাওড়া থেকে ছাড়েনি সেই জন্য এই অপশানটা দেখাচ্ছে। আমি আবার ব্যাক করে যাচ্ছি। এখান থেকে আপনারা ফুড অর্ডার করতে পারবেন, TDR ফাইল করতে পারবেন, মোটামুটি এরকম অপশানগুলো আছে। ওপরের যে অপশানগুলো আছে সেগুলো তো আমি দেখিয়েই দিলাম। এরপর একদম আমি নিচের দিকে চলে আসছি। এখানে কী কী অপশান আছে দেখুন। হোম আছে, তারপর আছে মাই বুকিং। আমি মাই বুকিং অপশানে যখনই ক্লিক করছি এখানে আজকেই আমি এক জায়গা থেকে ফিরলাম সেই জন্য এই অপশানটা শো হচ্ছে। যদিও জার্নি করে আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু যেহেতু আজকের ডেটে আছে সেই জন্য এটা শো হচ্ছে। আজকে 9 তারিখ আমার জার্নি ডেট ছিল। বাড়ি ফিরে এসেই আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিউ ডিটেল অপশানে ক্লিক করলে মোটামুটি কিন্তু এখানে টিকিটটা শো হবে, কার নামে টিকিট ছিল, কত নম্বর কামরায় আমার বুকিং ছিল, সেগুলো কিন্তু সব কিছু শো হচ্ছে। এটা তৎকাল টিকিট ছিল, মোটামুটি কিন্তু এগুলো শো হচ্ছে। এরপর আছে দেখুন আপকামিং, মানে যেটা আজকের ডেটে বুকিং আছে। কমপ্লিটেড মানে হচ্ছে যে জার্নিগুলো আমি অলরেডি করে ফেলেছি। যেমন 2 তারিখে আমি গিয়েছিলাম, সেই জন্য 2 তারিখে আমি জার্নি করেছি সেটা শো হচ্ছে। ভিউ ডিটেল অপশানে ক্লিক করলে প্যাসেঞ্জার কে ছিল, কত নম্বর কোচের সিট পড়েছিল, সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে একটা অপশান আছে ক্যান্সেল টিকিট অপশানে ক্লিক করলে আপনারা কোন টিকিটটি ক্যান্সেল করেছেন সেটাও দেখতে পাবেন। আর অল অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা টোটাল যতগুলো জার্নি করেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন মোটামুটি। নিচের দিকে একটা অপশান আছে ইউ বলে, এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল যদি ইনকমপ্লিট থাকে সেটাও কমপ্লিট করতে পারবেন। আমার বায়োমেট্রিক বেস লগ ইন অন করা আছে সেটাও এখানে শো হচ্ছে। তার পাশে আছে মেনু অপশানে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন কী আছে, রেল ওয়ালেটে আপনি টাকা অ্যাড করতে পারবেন। আর একদম শেষে আছে লগ আউট। এটাই হলো মোটামুটি সরেল অ্যাপ্লিকেশন সম্পর্কে একটি সার্বিক ওভারভিউ। আশা করি আপনারা এই অ্যাপ থেকে কী করে টিকিট বুকিং করতে হয় সেটা বুঝতে পেরেছেন। আইডি বানানোর প্রসেস কী আছে সেটা কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আপনারা শিখে নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।